আসসালামু আলাইকুম ডিয়ার স্মার্ট লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে তড়িৎ ঋণাত্মকতার মান খুব সহজে টেকনিকের মাধ্যমে মনে রাখা যায়। আজ আমরা দেখব কিভাবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের যে মান এর মাধ্যমে আমাদের বন্ধন প্রকৃতি, অর্থাৎ কোন যৌগটি আয়নিক হবে বা পোলার হবে, অপোলার সমযোজী পোলার সমযোজী হবে, এগুলো নিশ্চিতকরণ। তাহলে দেখো, এখানে আমরা সংক্ষিপ্তভাবে খুবই একটা ছোট্ট সূত্র লিখে রাখছি যে যখন ডেল এক্স এর মান 0.5 এর থেকে কম হবে তখন হবে আমাদের পোলার সমযোজী, এবং যখন এই মানটা 0.5 এবং 1.7 এর মধ্যবর্তী অবস্থায় থাকবে তখন সেটা হবে পোলার সমযোজী, এবং যখন 1.7 থেকে এটার মান আরো বেশি বা বড় হয়ে যাবে তখন আমাদের এটা হবে আয়নিক যৌগ। দেখো, এখানে লিখেছে 0.0 থেকে 0.4, তখন হচ্ছে কি অপোলার, অর্থাৎ 0.5 এর নিচে যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ, এবং 0.5 থেকে 1.6 যেটা হচ্ছে পোলার সমযোজী, 1.7 হলে 50% আয়নিক 50% সমযোজী, আর 1.7 এর চেয়ে বেশি হয় তাহলে সেটা কি হবে, প্রধানত আয়নিক যৌগ। এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখব যে এটা আসলেই হয় কিনা। দেখো, লেকচারটি আমরা যদি দেখি, ধরো আমাদের আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়ামের মান কত দেখো, সোডিয়ামের মান হচ্ছে 0.9 এবং ক্লোরিনের মান কত দেখো 3.0। দেখো, আমরা যদি ডেল এক্স এর মান বের করতে চাই, 3 মাইনাস 0.9, তাহলে আমাদের আলটিমেট ভ্যালু আসবে হচ্ছে 2.1। অর্থাৎ যেহেতু 2.1, তাহলে আমরা বলতে পারি যে 1.7 এর থেকে বেশি আসতেছে, অর্থাৎ এটা হচ্ছে একটা আয়নিক যৌগ। আমরা সোডিয়াম ক্লোরাইড কি আমাদের আয়নিক যৌগ। আয়নিক, আশা করি এটা বুঝতে পারছো। একইভাবে যদি আমরা আরেকটা উদাহরণ নেই, দেখো ধরো আমরা পানি নিলাম। দেখো, পানির সংকেত কি H2O। তাহলে অক্সিজেনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কত এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, এটার মান যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা বলে দিতে পারবো যে এটা আয়নিক হবে না পোলার সমযোজী না অপোলার সমযোজী। দেখো, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত 2.1। দেখো, এই যে 2.1, তাহলে আমাদের ডেল এক্স এর মান কত আসবে 1.4। 1.4 কোন রেঞ্জের ভিতরে আছে দেখো, 1.4 এই রেঞ্জটা হচ্ছে আমাদের 2 নম্বর রেঞ্জ, অর্থাৎ আমাদের যৌগটি হবে পোলার সমযোজী। তাহলে আমরা বলতে পারি যে পানি একটি পোলার সমযোজী যৌগ। একইভাবে যদি আমরা দেখি যে মনে করো যে মিথেন, মিথেনের সংকেত কি CH4, এটা হচ্ছে মিথেনের সংকেত, তাই না? এটা যদি হয়ে থাকে, এখন আমাদের কার্বনের মান জানা লাগবে এবং হাইড্রোজেনের মান জানা লাগবে। কার্বনের মান আমরা জানি যে 2.5 এবং হাইড্রোজেনের মান মাত্রই আমরা পানি থেকে করলাম যে 2.1। তাহলে দেখো আমাদের আলটিমেট ভ্যালু আসে কত 0.4। 0.4 এই রেঞ্জটা হচ্ছে আমাদের অপোলার সমযোজীর ক্ষেত্রে, অর্থাৎ আমরা একটা কথা বলেছিলাম ডেল এক্স এর মান যখন 0.5 এর নিচে আসবে তখন সেটাকে আমরা বলবো অপোলার সমযোজী। অপোলার সমযোজী।
আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা ৩ টা উদাহরণ দেখলাম যেখানে মিথেন, পানি এবং সোডিয়াম ক্লোরাইড কোনটাকে দেখলাম। এখানে দেখলাম যে ডেল এক্স এর মান আসতেছে আমাদের 0.5, যেটা 0.5 রেঞ্জের নিচে, তার মানে এটা অপোলার সমযোজী। এবং এখানে দেখো আমাদের পানির ক্ষেত্রে দেখলাম যে এটা মান হচ্ছে 1.4, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পোলার সমযোজী যৌগ। একইভাবে আমাদের এটা যে সবসময় হবে, দেখো একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড। দেখো হাইড্রোজেন এইচএফ, এই যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে রেঞ্জটা হচ্ছে আমাদের 1.9, কিন্তু 1.9 হওয়া সত্ত্বেও এটাকে আমরা দেখতে পাই পোলার সমযোজী, এবং এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। এটা কেন এটা হয়, এটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।